বিদেশে থাকা ছেলে মায়ের জন্য ফিরে এল। কিন্তু বাড়িতে এসে যা দেখল, তা তার জীবন বদলে দিল। ফোনের ওপাশ থেকে ভেসে আসা সেই কাপা কণ্ঠস্বরটা শুনে রাকিবের বুকটা হঠাৎ কেঁপে উঠল। যে মায়ের জন্য সে বিদেশে গিয়ে দিন-রাত পরিশ্রম করেছে, সেই মা আজ শুধু একটাই কথা বললেন, বাবা, একবার বাড়ি আয়। কিন্তু রাকিব জানত না, এটাই হয়তো তার মায়ের শেষ অনুরোধ হতে পারে। রাকিব 5 বছর ধরে দুবাইয়ে কাজ করছিল। গ্রামের ছোট্ট বাড়িতে তার বৃদ্ধ মা রহিমা বেগম একাই থাকতেন। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। সংসারের অভাব দূর করার জন্য রাকিব বিদেশে গিয়েছিল। প্রথম প্রথম সে প্রতি সপ্তাহে মায়ের সঙ্গে কথা বলতো। কিন্তু কাজের চাপ বাড়তে বাড়তে সেই ফোনকল মাসে একবারে নেমে এল। মা কখনো অভিযোগ করতেন না। শুধু বলতেন, ভালো থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস। রাকিব প্রতি মাসে টাকা পাঠাতো। সেই টাকা দিয়ে বাড়ির মেরামত হলো, জমি কেনা হলো। গ্রামের সবাই বলতো, রাকিব তো অনেক বড় মানুষ হয়ে গেছে। কিন্তু কেউ জানতো না, টাকার ভিড়ে মায়ের একাকিত্ব কতটা বড় হয়ে উঠছিল। একদিন রাতে কাজ শেষ করে রাকিব যখন ঘুমাতে যাচ্ছিল, তখন গ্রামের এক প্রতিবেশী ফোন করলেন, বাবা, তোমার মায়ের শরীর ভালো না। যত তাড়াতাড়ি পারো চলে আসো। কথাটা শুনে রাকিবের বুক ধক করে উঠল। সঙ্গে সঙ্গে মাকে ফোন দিল। মা দুর্বল গলায় বললেন, আমি ভালো আছি বাবা। চিন্তা করিস না। কিন্তু সেই কণ্ঠে লুকিয়ে থাকা কষ্ট রাকিব বুঝতে পেরেছিল। পরদিনই সে ছুটির আবেদন করল। কয়েকদিন পর বিমানে উঠে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। 5 বছর পর নিজের মাটিতে পা রাখতেই তার চোখ ভিজে গেল। গ্রামের পথ, মাঠ, গাছপালা, সবকিছু যেন তাকে ডাকছিল। বাড়ির সামনে পৌঁছে সে থমকে দাঁড়ালো। যে বাড়িটা সে এত কষ্ট করে বানিয়েছিল, সেটার উঠোনে একা বসেছিলেন তার মা। মাকে দেখে রাকিব দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। রহিমা বেগম ছেলের মাথায় হাত রেখে শুধু বললেন, তুই এসেছিস বাবা? এই ছোট্ট কথাটার মধ্যে ছিল 5 বছরের অপেক্ষা, হাজারো না বলা কষ্ট আর অসীম ভালোবাসা। রাকিব মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মা অনেক শুকিয়ে গেছেন, মুখে বয়সের ছাপ আরও গভীর হয়েছে। সেই রাতে খাবার খেতে বসে রাকিব জানতে পারল, মা প্রায়ই অসুস্থ থাকেন। কিন্তু কখনো তাকে বলেননি। রাকিব কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে কেন বলনি? মা হেসে বললেন, তুই কষ্ট পাবি বলে। সেই রাতেই রাকিব বুঝল, টাকা পাঠানো আর পাশে থাকা এক জিনিস নয়। পরের দিন সে মায়ের ঘর গুছাতে গিয়ে একটা পুরনো খাতা পেল। খাতার প্রতিটি পাতায় লেখা ছিল তার নাম। আজ রাকিব ফোন করেনি। আজ খুব জ্বর ছিল, কিন্তু ছেলেকে বলিনি। আজ ঈদ, রাকিব থাকলে ভালো লাগতো। আল্লাহ, আমার ছেলেটাকে ভালো রেখো। খাতার পাতাগুলো পড়তে পড়তে রাকিবের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে বুঝতে পারল, যে মা সারা জীবন তার জন্য বেঁচেছেন, সেই মায়ের জন্য সে সময়ই দিতে পারেনি। সেই রাতে রাকিব মায়ের পাশে বসে বলল, মা, আমি আর বিদেশে ফিরব না। মা অবাক হয়ে বললেন, তোর চাকরি? রাকিব মায়ের হাত ধরে উত্তর দিল, চাকরি আবার পাওয়া যাবে। কিন্তু মা তো একটাই। মায়ের চোখে জল চলে এল। অনেকদিন পর সেই বাড়িতে আবার হাসির শব্দ শোনা গেল। রাকিব গ্রামেই ছোট একটা ব্যবসা শুরু করল। আয় আগের চেয়ে কম ছিল, কিন্তু শান্তি ছিল অনেক বেশি। প্রতিদিন সকালে মায়ের সঙ্গে নাস্তা করত, বিকেলে হাঁটতে যেত। একদিন রহিমা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন, আজ আমার আর কোনো আফসোস নেই। রাকিব মায়ের হাত শক্ত করে ধরে বলল, আফসোস আমার, মা। এত বছর তোমাকে একা রেখেছিলাম। মা মৃদু হেসে বললেন, মায়েরা কখনো সন্তানের ওপর রাগ করে না বাবা। সেদিন রাকিব বুঝেছিল, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, মায়ের ভালোবাসা। আর সেই ভালোবাসার কাছে পৃথিবীর সব সুখও ছোট। শিক্ষা, জীবনে টাকা পয়সা দরকার, কিন্তু মা বাবার সঙ্গে কাটানো সময়ের কোনো বিকল্প নেই। তারা থাকতেই তাদের মূল্য বুঝতে শিখুন।